আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকে নিয়ে আসলাম আমি আজকে তোমাদের একটা ভর্তা বানিয়ে দেখাবো। সেটা হলো ভেন্ডি ভর্তা। তোমরা তো সবসময় করে খাও, আজকে আমি কিভাবে করি সেটা দেখাবো। যে ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিব, সুন্দর করে এক এক করে সবটি ভেন্ডি ভালোভাবে ধুয়ে নিব। ভেন্ডিতে ময়লা থাকে, ধুয়ে ঝরিয়ে নিব। ভালো করে ধুয়ে নিচ্ছি। কল ছেড়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেছে। এখন দেখো কি করি। এখন সবগুলো ভেন্ডি কেটে নিব এইভাবে করে, এই যে এই শেষ করে এইভাবে এক এক করে সবগুলো ভেন্ডি কেটে নিব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আর এখন সামনে ঈদুল আজহা, সবাই ব্যস্ত হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করি ঈদুল আজহার পরে সবার মুখে গরু মাংস খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট হয়ে যাবে। এই কারণে আগে থাকতে আমি তোমাদের সাথে একটা ভর্তা শেয়ার করতেছি। ঈদের পরে তোমরা এই ভর্তাটা বাসায় রেডি করে খেতে পারবে। এই যে সবগুলো ভেন্ডি এভাবে কেটে নেব এক এক করে। দেখো সবগুলো ভেন্ডি করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন লবণ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। এখানে আমি মরিচ গুঁড়া ব্যবহার করবো না, কারণ ভর্তা বানাবো তো মরিচ গুঁড়া তো এমনিতে দিতে হবে, এটার জন্য মরিচের গুঁড়া ব্যবহার করবো না। সবগুলো ভেন্ডি ভালোভাবে হলুদ মরিচের সাথে মাখিয়ে নেব। মাখা হলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর ভাজতে নিয়ে যাব। পেঁয়াজটা কেটে নিচ্ছি ভর্তার জন্য। আমার ভর্তাটা যে পেঁয়াজ লাগবে ভেন্ডি ভর্তার জন্য, আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না। এটা হালকা তেলে ভেজে নেব ভর্তার জন্য। আর কাঁচা মরিচ নেব কিছু, কাঁচামরিচ কুচি করে নিলাম। ধনে পাতা কুচি করে নিলাম, কারণ এগুলো সব লাগবে আমার এই ভর্তায়, এই কারণে সব রেডি করে নিলাম। মরিচটি ভেজে নিব, সাথে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। তাওয়া বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। একটু তাওয়াটা গরম হয়ে নিক। এখন আমি ভেন্ডিগুলো ভেজে নিব, অল্প আজে, বেশি আজে না, শুধু তাওয়াটা গরম হওয়ার জন্য দিয়েছি। না হয় ভেন্ডিটা কাঁচা থাকবে, এই কারণে ডিমা আজে ভাজতে হবে আমাদের ভেন্ডিগুলো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন ভেন্ডিগুলো সব ছেড়ে দিব। সবগুলো ভেন্ডি এভাবে বিছিয়ে দিব, বিছিয়ে সবগুলো ভেন্ডি ঢেকে দিব। আস্তে আস্তে ভেজে নেব, ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ভাজা অলরেডি হয়ে আসছে। এখন সবগুলো উল্টাই দিব, সবগুলো ভেন্ডি উল্টে দিব। দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, উল্টানোর সাথে সাথে এগুলো বাদ বাকিটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে না দিলে কিন্তু সিদ্ধ হবে না। এভাবে সবগুলো
একটা একটা করে উল্টাই নেব। হয়ে গেছে। একটু এই সরাটা সরিয়ে ভালো মতন পানিটা শুকিয়ে নিবা, তাহলে ভালো হবে ভর্তাটা বানাতে। হয়ে গেল আমার ভেন্ডি ভাজা। এখন আমি সবগুলো ভেন্ডি তুলে নিব, কারণ ভর্তা বানাতে হবে, এই কারণে সবগুলো ভেন্ডি তুলে নিচ্ছি। এখন ভর্তাটা বানাবো, চলো। পেঁয়াজটা হালকা ভিজে নিয়েছি, তোমাদের দেখালাম। এই ধনেপাতা, এই কাঁচামরিচ আর শুকনো মরিচ এই যে সাথে একসাথে ডলে নিব লবণ দিয়ে। এই লবণ নিয়ে নিচ্ছি, এখন ভালোভাবে শুকনো মরিচটা ডলে নিব লবণ দিয়ে ডলতে সুবিধা হয়। শুকনো মরিচ কাঁচামরিচের পেঁয়াজটার সাথে ভালোভাবে চটকিয়ে নিলাম। এখন ভেন্ডিটা গরম, অনেক গরম লাগছে হাতে, মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। তোমরা এই যে ভেন্ডি ভর্তাটা যে করতেছি, এই ভেন্ডি ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে, অনেক ভালো হয় ভেন্ডি ভর্তাটা। যারা ভেন্ডি এভাবে খেতে পারো না, তারা এভাবে ভর্তা বানিয়ে খাবা। এখন একটু সরিষার তেল দিয়ে দিব, এমন মতো তেল দিয়েছি দেখে একটু তেলটা কম দিলাম। তোমরা চাইলে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারো। হয়ে গেল আমাদের ভেন্ডি রেডি। এই ভেন্ডিটা যদি ভর্তা খাও অনেক তোমাদের উপকারে আসবে, ভেন্ডিটা শরীরের জন্য উপকারী। এই দেখো, হয়ে গেল আমার ভেন্ডি ভর্তা। রেডি আমার ভেন্ডি ভর্তা, একদম দারুণ হয়েছে, খেতে ভালো হয়েছে। তোমরা এক প্লেট ভাত পেট ভরে এটা দিয়ে খেতে পারবে। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে বানিয়ে দেখো। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা সবাই দেখো, পুরো স্কিপ করবে না। পুরো ভিডিও দেখে লাইক দিয়ে কমেন্ট করে দিবে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা নোটিফিকেশন অন করে দিবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে আসবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।